আগামী 9ই আগস্ট যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তাতে জুনিয়র ডাক্তাররা অরাজি, তারা অংশ নিতে চাইছেন না। তাদের বক্তব্য আপনারা শুনুন। পরিষ্কার করছি যে যে নবান্ন অভিযানের কথা বলা হচ্ছে, আমরা যে মা বাবা রয়েছে, কাকু কাকিমা রয়েছেন, তাদেরকেও আমরা জানিয়েছি যে আমাদের পক্ষে সেই অভিযানে থাকা সম্ভব নয়। কেন সম্ভব নয়, কোন জায়গা থেকে সম্ভব নয়, আমরা স্পষ্ট মনে করি এটা যদি কাকু কাকিমা মানে বাবা মা নিজে ডাকতেন এবং তারপর বিভিন্ন সফরে যোগদান করতেন, এরকম একটা বিষয় হতো, তাহলে সেটা অন্য একটা বিষয় হতো। কিন্তু যেভাবে বিষয়টা এসছে যে একজন বিরোধী দলনেতা তিনি আগে প্রকাশ্য জনসভায় ঘোষণা করছেন যে আমি অভয়ের মা বাবাকে বলবো যে এরকম একটা প্রোগ্রাম ডাকুন, তারপর সবাইকে তিনি আয়োজন করবেন যে পতাকা ছাড়া যাতে লোক মানে যোগদান করেন। ফলত এই জায়গাটা কোনো যেখানে মানে স্পষ্টত এটা একটা রাজনৈতিক স্টান্স, ফলত এই জায়গা থেকে আমরা প্রথম থেকেই দূরত্ব মেনটেন করেছি। এবং আরো একটা কথা, যে বিরোধী দলনেতা এই কথাটা বলছেন যে আমাদের মূল রাগ এক তো রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন রয়েছে, সিবিআই। যে বিরোধী দলনেতা এই কথা বলছে তার পাশে আমি কিভাবে হাঁটবো যেখানে সিবিআই এর ভূমিকা এতটা নক্কারজনক। ফলে এই জায়গা থেকে আমরা নবান্ন অভিযানে কিন্তু ছাড়তে পারবো। তো 3-4 দিন শুভেন্দু অধিকারী 9ই আগস্ট রাজ্য সরকারের বিরুদ্ধে অভয়ের যে মৃত্যুর 1 বছর পূর্তি এবং সরকারের যে অনিয়ম, এই সমস্ত কিছু নিয়ে পুলিশের প্রতি ক্ষোভ, একটা নবান্ন অভিযানে ডাক দিয়েছেন তার বাবা মাকে সঙ্গে নিয়ে। শুভেন্দু অধিকারী বরাবরই বলেছেন যে অভয়ের বাবা মার সঙ্গে আমি আছি, কিন্তু দেখা যাচ্ছে যে এই অভয়কে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর যেহেতু বিরোধী দলনেতা, তারা একটা বিরোধী রাজনীতি করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এটাকে একটা ইস্যু বানাতে চাইছে। আজকে আপনারা দেখুন যে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার পরেও যখন আদালত থেকে তারা সিবিআই এর তদন্তের জন্য আর্জি জানিয়েছিল এবং আদালত তাতে সাড়া দিয়েছিলেন। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে সিবিআই অত্যন্ত বিক্রমে তদন্ত করেছে, কিন্তু দেখা গেল যে কলকাতা পুলিশের যে অ্যারেস্ট, তারপরে কিন্তু তারা নতুন কাউকে আর অ্যারেস্ট করতে পারলেন না। কিন্তু আজকে নবান্নে অভিযানের জন্য জুনিয়র ডাক্তাররা অংশ নিতে চাইছেন না। এই জন্যই তাদের বক্তব্য যে আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গে একসঙ্গে হাঁটতে পারি না, কারণ শুভেন্দু অধিকারী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি তার রাজনৈতিক ফায়দার জন্যই এই সমস্ত কার্যগুলো করছেন। যদি অভয়ের বাবা মা নিজে থেকে এই ডাক্তার দিতেন নবান্ন চলার, তবে কিন্তু একটা অন্যরকম ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী আগে ঘোষণা করেছেন এবং উনি বলেছেন যে অভয়ের বাবা মাকে দিয়ে তিনি এই ডাকটা দেওয়াবেন, অর্থাৎ কোথাও গিয়ে একটা শুভেন্দু অধিকারী বিরোধী রাজনীতিটাই কিন্তু এখানে পুরোপুরি ফায়দা তুলতে চাইছেন, সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলতে চাইছেন এই অভয়কে কেন্দ্র করে। কিন্তু জুনিয়র ডাক্তাররা কিন্তু তাতে অংশ নিতে চাইছেন না, এই জন্য যে আজকে সিবিআই কাদের অধীনে, শুভেন্দু অধিকারী যে দল করেন সেই দলেরই অধীনে হচ্ছে সিবিআই, প্রধানমন্ত্রী দপ্তরের আন্ডারে পড়ে। তবে আজকে সিবিআই যে ব্যর্থ হলো, তাহলে কি করে শুভেন্দু অধিকারী আজকে নবান্ন অভিযানে ডাক দিচ্ছেন? কেন আজকে সিজিও কমপ্লেক্স অভিযানে ডাক দিলেন না? কেন দিল্লিতে আজকে সিবিআই যে ডিরেক্টর তার সঙ্গে দেখা করতে গেলেন না? আজকে অভয়ের বাবা মাকে নিয়ে কেন প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তার সঙ্গে দেখা করালেন না? কেন অমিত শাহর সঙ্গে দেখা করালেন না? শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একটা আন্দোলনের অভিমুখ তিনি পরিচালনা করছেন এই জন্যই, যেহেতু 2026-এ ভোট, পরিষ্কার সরল অঙ্ক, পাটিগণিতের অঙ্ক। শুভেন্দু অধিকারী চাইছেন যে মমতার বিরুদ্ধে এই অভয় আন্দোলনটাকে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে নিয়ে যেতে। কিন্তু আজকে আপনাকে বুঝতে হবে যে সিবিআই কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীন। আজকে সিবিআই যদি ব্যর্থ হয়, আজকে অভয়ের মৃত্যু রহস্য যদি তারা উদ্ঘাটন করতে না পারে, তবে কিন্তু সিবিআইয়ের প্রতি এই অনাস্থা প্রয়োজন ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু সেই সব দিকে হাঁটছেন না। তাহলে জুনিয়র ডাক্তাররা কিভাবে শুভেন্দু অধিকারীর পাশে হাঁটবেন? আজকে শুভেন্দু অধিকারীর পাশে হাঁটা মানেই কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর যে বক্তব্যটাকে সমর্থন করে দেওয়া। আজকে সিবিআই যে এত বড় ব্যর্থ, আজকে শুভেন্দু অধিকারী কিন্তু সেদিক দিয়ে কোথাও আলোকপাত করছেন না। এমনকি অভয়ের বাবা মাও কিন্তু সিবিআই এর কোনো সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক বা দিল্লিতে যে সিবিআই এর হেডকোয়ার্টার্স, সেখানে অভিযানের ডাক কিন্তু তারা একবারও দিচ্ছেন না। এরকম একটা জায়গা থেকে কিন্তু আজকে নবান্ন অভিযান থেকে তারা সরে আসছেন জুনিয়র ডাক্তাররা। এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য হচ্ছে আমরা আন্দোলন করব, অভয়ের মৃত্যু রহস্য নিয়ে আন্দোলন করে যাব, কিন্তু কোথাও গিয়ে এটা পলিটিক্যাল মাইলেজ আমরা পেতে দেব না, কারণ আমরা কোনো রাজনৈতিক স্বার্থে আন্দোলনটা করছি না। আজকে শুভেন্দু অধিকারী আন্দোলনের মধ্যে রাজনৈতিক স্বার্থ লুকিয়ে আছে। তিনি চান যে মমতা বন্দ্যোপাধ্যায় যত সমস্যায় পড়বেন তত 2026-এ তাদের সুবিধা হবে। আজকে কোথাও গিয়ে অভয়ের বাবা মাকেও এমন একটা পলিটিক্যাল অভিমুখে নিয়ে আসছেন আজকে শুভেন্দু অধিকারী, কোথাও গিয়ে আজকে যারা তাদের যে মেয়ে হারিয়েছেন, তাদের যে মেয়ে হারানোর যে শোক, সেটা যেন কোথাও গিয়ে একটু চাপা পড়ে যাচ্ছে, রাজনীতিটাই যেন একটা প্রধান হয়ে যাচ্ছে। এইটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক। শুধু তাই নয়, এটা একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে।
শুভেন্দু অধিকারী আপনার নিজের রাজনৈতিক স্বার্থ, বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য অভয়ার মৃত্যুকাণ্ডটাকে আপনি শুধু ইস্যু বানাতে চাইছেন। কিন্তু সত্যি সত্যি যদি আপনি অভয়ার মৃত্যু রহস্যটা উদ্ঘাটন করতে চাইতেন, তবে কিন্তু আপনি সিজিও কমপ্লেক্স অভিযান করতেন। আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে একবারও কথা বলেছেন সিবিআই ব্যর্থতা নিয়ে? আজকে প্রধানমন্ত্রী দপ্তরের অধীনে তো সিবিআই ডিরেক্টরের সঙ্গে একবারও দেখা করেছেন? সেখানে ধর্ণা দিয়েছেন? আপনারা করেননি, কারণ আপনারা 2026-এ জিততে চান। তাই জন্য অভয় ইস্যুটাকে টিকিয়ে রাখার জন্যই আপনারা এই নবান্ন অভিযান করছেন, যাতে সাড়া দিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।